اللهم صل على ولا يلا سيدنا اللهم صل على سيدنا ولا يلا सबसे औला वाला हमारा नबी सबसे भाला वाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दुलो आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी कौन देतम जाने वाले मौजाए कौन देतम जाने वाले मौजाए सबसे आओ लाओ लाओ हमारा नबी सबसे भाला वाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला কি হবে উপায় উম্মতের অগদরাদে নবীজি গুনার সাগরে যাই যে ডুবে দয়ার না জান দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা শাফিআনা শুনে ও শুনে না যে দেখে ও দেখে না দুনিয়ার মোহে যাচ্ছে ডুবিয়া নন্না নূরের পারে উঠে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা ইয়ালিক শফিআনা মুহাম্মদ মুর্শিদে হো বে মুহাম্মদ মদলায়ে দে ওয়ানমা
مطلع خوشی کش کش سنای زن ما بلغ العلوی کمالهم کشاوند جاب جمالهم حسنت جمیع صالحهم صلوا عليهم وعليه لله تكبير لله تكبير الله أكبر نعرہ رسالت يا رسول الله نعرہ رسالت يا رسول الله ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে দরুদ সালাম যেখানে আমরা আছি সেখানে তওবা জিকির যেখানে আমরা আছি সেখানে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই স্লোগানগুলো দেওয়ার এক সময় মানুষ খুঁজে পাবেন না বাবারা, সেই ভাগের দিকেই যাচ্ছে ইসলাম, নিয়ে যাচ্ছে একদল বাটপারেরা। আল্লাহ বুঝতে আমিন বলি শুরুতেই। বাটপারেরা কিভাবে নিয়ে যাচ্ছে? দুনিয়ার লোভে পড়ে, আমি তো অহংকার করে, দুনিয়ার সিংহাসনের লোভে, দুনিয়ার সিংহাসন তুচ্ছ একটা বিষয়, সে বিষয় লইয়া তারা পাগল পারা হয়ে যাইয়া মদিনার ইসলাম যে ইসলাম, সেই ইসলামকে বিকৃতি করিয়া বাটপারেরা চলতেছে একদল। কোন সে দল যারা বিকৃতি করে চলতেছে? তারা সেই দল, কোনো দলের নাম নাই, কেবলমাত্র একটাই নাম, যারা মদিনার ইসলামকে, সহজ সরল ইসলামকে যারা প্যাঁচ ফেলিয়ে বিভিন্ন রকমের লোভ লালসার মধ্যে ফেলাছে, তাদের উপর নাউজুবিল্লাহ, জোরে করি নাউজুবিল্লাহ, আরো জোরে কই নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাদের কাছ থেকে এই বাংলার মানুষগুলোদেরকে বাঁচায় লিয়া মদিনার ইসলাম বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সোনার বাবারা, ইসলাম আছে যেভাবে, কিন্তু ইসলামকে গাড়ি ডাইভার্ট করে নিয়ে এমনভাবে প্লেস করেছে সমাজের মাঝে, অরিজিনাল ইসলামের অবহেলা, অবজ্ঞা, অপমান, অপদস্থ তারা হচ্ছে সমাজের মধ্যে বিভিন্ন জায়গায়। ওরা হলো অরিজিনাল ইসলাম, আর যেগুলা বাটপার ইসলাম নামধারক বিভিন্ন অশান্তি করতেছে, এরা চেষ্টা চালাচ্ছে এদের ক্ষমতা জারি করার জন্য। কোনোদিনও তা পারেনি, পারবেও না কোনোদিন। দেখতে দেখতে একদিন এমনভাবে গ্রেপ্তার হয়ে যাবে, গত সপ্তাহে যেমন বলেছিলাম, কাপড় চোপড় খুলে পিটন দেওয়া শুরু করবে। নাউজুবিল্লাহ। এখন তো কাপড়ের উপর দিচ্ছে পিটন দু এক জায়গায়, কিন্তু এমন সময় আসবে এই সমস্ত বাটপারদেরকে কাপড় চোপড় খুলাই দিবে পিটন, কারণ খালি গায়ে পিটন দিলে পিটনটা সাটবে ভালো। নাউজুবিল্লাহ। এই জন্য বর্তমান খালি আমাদের নয়, বর্তমান যে অবস্থা চলতেছে, ইসলামের যে অবস্থা করছে এরা লোভ লালসা করে, আর একদল নামধারী বক্তা নামক তক্তা, কারণ এটা এখন কি চলিচ্ছে? মিলাদ শরীফ। মিলাদ শরীফ, মিলাদ শরীফে যে সমস্যা সেগুলো নিয়ে আলোচ্য বিষয়, আর কিছু আমাদের আত্মার উন্নতির জন্য কিছু কথাবার্তা হবে, এগুলাই হলো মিলাদ শরীফ। আর মিলাদ শরীফ কি ওই খালি সুরসুরি দেওয়া, তোমার ভাই আমার ভাই সব ঠিক আছে, এটা মিলাদ শরীফ লয়। আল্লাহ বুঝতে আমিন কও। তাহলে যারা এগুলোর মধ্যে জড়িত আছে, ইসলামটাকে লোভ লালসার মধ্যে প্রবেশ করালো। ইসলাম শান্তির ধর্ম, সেই শান্তির ধর্মটাকে অশান্তি করে রাস্তাঘাটে নামায় নিয়ে গেছে। ইসলাম রাস্তাঘাটের নয়, ইসলাম কমতেজি কোনো বিষয় নয়। ইসলাম হলো আল্লাহর ইবাদতের নাম ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর যে ইবাদতের যে সিস্টেমগুলো আল্লাহ দুনিয়ার বুকে নবীজির মাধ্যমে দিয়েছেন, সেই সাবজেক্টের নাম হলো ইসলাম, সাবজেক্টের নাম ইসলাম। সুবহানাল্লাহ।
মানে ধর্ম ধর্ম ইসলাম ধর্ম পুরোটা কোয়া লাগবে, না করলে তো বুঝে পারছে না হয়তো বা। ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মটা যেভাবে ছিল এভাবে এখন আছে? এইভাবে আছে দেখা যাচ্ছে? নেই। কিছু জায়গায় আছে, অল্প কিছু জায়গায়, এই দেশের মধ্যে অল্প কিছু জায়গায় সেই ইসলামটা আছে, যে ইসলাম কোনো প্যাঁচ বোঝে না, অশান্তি বোঝে না, নিজের আত্মার ইসলামও চালায় যায়, আরও 10 জনকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা চালায়, আর সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করে। করানোর মালিক তো আল্লাহ, করার মালিক আল্লাহ, যাতে সমস্যার সমাধান হয় সেই চেষ্টা তারা করে, বিভিন্নভাবে পৌঁছানোর চেষ্টা করে আল্লাহর সেই বাণীগুলো, যে এই দিকে ফিরলে তোমরা সঠিকভাবে আবারও দাঁড়াতে পারবেন। তাছাড়া অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত এইভাবে হয়ে একদিন শেষ হয়ে যাবেন। আল্লাহ বুঝতে কামিন করে। বর্তমান রাস্তাঘাটে নিয়ে চলে গেছে, ইসলামকে সস্তা পণ্য বানাচ্ছে। দল হলে ইসলামিক দল নাম দিচ্ছে, সুদের কারবার হলেও ইসলামিক নাম দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ গম। সুদের কারবারের মধ্যেও ইসলামিক শরিয়া লাগায় দিয়ে ইসলামিক নাম দিয়ে চালায় দিচ্ছে। ইসলাম এত সস্তা করে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ গম। আল্লাহর কাছে আশ্রয় চাই এগুলো টাউট বাটপারদের হাত থেকে যেন দেশের মানুষগুলো যেন বাঁচায় যায়। জোরে কই আমিন। আল্লাহ বাঁচায় লেখ বাবা, কারণ এগুলা বাটপারে গিয়ে পাল্লায় পরে অনেক অভাবগ্রস্ত মানুষও সেগুলোর সাথে আক্রান্ত হয়ে যাচ্ছে। অভাবগ্রস্ত মানুষও ওই বিষয়গুলোর সাথে আক্রান্ত হয়ে যাচ্ছে, যেগুলো ইসলামের নাম দিয়ে চলতেছে বেহায়াপনা। নাউজুবিল্লাহ। আইনি ব্যবস্থা, আমরা মুসলমান যদি হই, শিক্ষিত সমাজের এই কথাগুলো শিক্ষিত সমাজের অশিক্ষিত লয়, অশিক্ষিত ঘস করে বুঝে পারবে না। আমরা যেহেতু মুসলমান, তাহলে মুসলমান যদি হই, তাহলে মুসলমানের ধর্মের একজন রাহাবার আলছে না আসেনি দুনিয়ার বুকে? মুসলমানের আর অন্যান্য ধর্ম যেগুলা আছে সেগুলার বিভিন্ন আলছে, ঠাকুর ব্রাহ্মণ এটা ওটা বিভিন্ন কিছু ব্রহ্মা কিবা আলছে, সেগুলা আসতে পারে। তাদের ধর্মে তারা ওটি যা পারে তাই ওটি করুক, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু বাবারা, মুসলমান ধর্মের যিনি রাহাবার পথ প্রদর্শক, আল্লাহ যিনাকে পাঠাইল মানবতার মুক্তির সমাধানের জন্য, তিনাকে নূর ঘোষণা করে সাবজেক্ট একটা দিয়েছেন, নকশা একটা দিয়েছেন, সেটা হলো সূরা মাইদাতে আল্লাহ বলেছেন, আমার সাথে পড়ি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। স্পিড তোমাকে কমে গেছে, কারণ ঠান্ডা হয়ে গেছেন। মুসল্লি কম দেখে ঠান্ডা হয়েছে। হ্যাঁ, আল্লাহু আকবার স্পিডটা হবে, কোটির মধ্যে একজন আশেক কবে আল্লাহু আকবার, অর্ডা সবাই শুনে পাবে। জোরে কই আল্লাহু আকবার। এলা সাদমান আলোক হয়ে চলে যাবে আওয়াজ। মারহাবা কম। কারণ হযরতে পীর ডাক্তার কাহারুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর আউলিয়া, কারো কিনা গোলাম লয়, কারো কিনা গোলাম লয় না। আমার নিজের মানুষ, আমার নিজের, আমি ওই বংশের রক্তের, কোনো সুযোগ নেই, তাহলে সে আল্লাহর আউলিয়া হতে পারবে না। এত সস্তা জিনিস না আল্লাহর আউলিয়া। আইন ওনার কাছে সবার জন্য সমান রয়েছে। সুবহানাল্লাহ। তুমি আমার নিজের রক্ত হলো, তোমার জন্য আইন একই আছে। যদি আলাদা হয়তো তাহলে নবীজি ও আলাদা করে দিয়ে যাইতো, যে আমার আওলাদ বুনিয়াদদেরকে, আমার আওলাদ বুনিয়াদ যদি তোমাদের উপর অত্যাচার করে তোমরা নীরবে সহ্য করবে, কেন? ওটা আমার আওলাদ, ওদের কোনো পাপ পুণ্য নেই, পাপ নেই, খালি পুণ্য আছে, যা করবে ওটাই পুণ্য। নাউজুবিল্লাহ। কম সুযোগ আছে কোনো? তাহলে আমি অলির আওলাদ যদি আমি বলি আমার বাবা উলিয়া বা আমার দাদা উলিয়া বা আমার বড় আব্বা একেবারে সর্দার তরিকার, হ্যাঁ, তা আমি দু একটা অপরাধ করলে সমস্যা হবে না। এই শালাক বেরকে দে। নাউজুবিল্লাহ। কম
সুযোগ আছে কহার? তাহলে ওই আউলিয়া যে যার পরিচয় দিল, ওই আউলিয়া ইনকে করে ফোঁস করে উল্টা উল্টা ওর দিকে না যায় এর দিকে ঘুরবে আবার। তুই আমার আওলাদ হলে তো এমন ব্যবহার করতে পারতিস না। সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়াদের এইরকম কথা হবে। তুই আমার আওলাদ হলে এমন কথা বলতে পারতিস না, পারলি নাহিনি এত এরকম ধরনের কথা বলা। কারণ আমি কাউকে আঘাত দেওয়ার জন্য আসিনি, আমি সবাইকে, আমি হলাম সবার জন্য, আমিও একজন রহমত। সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি কারীবান মিনাল মুহসিনিন। আমার কাছে রহমত মজুদ করেছে আমার আল্লাহ, আর নবীজি হলো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। উনি হলেন ডিপু আর আমি ওখান থেকে ভোল্টেজ প্রাপ্ত। আল্লাহ আমার কাছে রহমত মজুদ করেছে, আমি মহসিমিন, আমি আল্লাহর আউলিয়া। সুবহানাল্লাহ। আমি কারো জন্য গজব হয়ে আসি নাই, আমি সবার জন্য আমিও রহমত হিসাবে আছি। আল্লাহ পাঠায়েছে আল্লাহর বন্ধু বানায়। সুবহানাল্লাহ। তুমি যেহেতু গজবের ফয়সালা দিয়েছ, ওই গজবে সে পড়বে না, ওই গজবে তুমি নিজেই পড়বে। এটাই হলো আইন। যে অপরাধ করেনি, ইসলাম বলে তাকে অপরাধী বানালে, তাকে অপরাধী সাব্যস্ত করলে ওই অপরাধটা তার উপর পড়ে যায় অটোভাবে। আল্লাহ বুঝতে কামিন কও। কেউ মুনাফিক লয়, তাকে মুনাফিক যদি কর তাহলে নিজের গাও তুলে আসবে ফতুয়া। ইসলাম। সুবহানাল্লাহ। কত সুন্দর ব্যবস্থাপনা ইসলামের, আল্লাহ দিয়ে রাখছে। মারহাবা গান। সূত্রে ভুলে যাবো, যেদিকে ছিলাম ওদিকে থাকো। সেটা হলো আল্লাহ বললেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি আমার বন্ধুকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে, উনি মানুষ নয়, উনি হলেন নূর। সুবহানাল্লাহ। তারপর হুয়া কিতাবুন মুবিন, আমি তিনাকে নকশা দিয়েছি, নির্ভুল একটা কিতাব দিয়েছি, রাস্তা দিয়েছি, যার মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি নাই। ইয়া রাসূলুল্লাহ। নূর মানে কি? আলো। আমি অন্ধকার জগৎ আলো করে দিলাম, অন্ধকার আলো করে দিয়েছি। তোমরা পরজলমে যখন আসবে রুহানি জগতে, ওই জগৎটা বর্তমান এখন তোমাদের জন্য অন্ধকার হয়ে আছে। এটার জন্য ধ্যান সাধনা, মুশাহেদা, আমল ওজিফা এগুলোর প্রয়োজন। এটার জন্যই আমার বন্ধু মোহাম্মদকে পাঠালাম তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। উনি শিক্ষা দেওয়ার জন্য তোমাদের কাছে যাচ্ছে না, উনি শিক্ষা দেওয়ার জন্য তোমাদের কাছে উনি আগমন করেছে। ওনাকে যে কিতাব দিয়েছি মানবতার মুক্তির সমাধান, সেই কিতাব থেকে তোমাদেরকে শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। কই তাহলে শিক্ষা লওয়া লাগিচ্ছে এখন। উনি শিক্ষা দেওয়ার জন্য যে এসেছেন, তাহলে শিক্ষা এখন লওয়া লাগতেছে। উনি যে শিক্ষাটা দিয়ে গেল, সেই শিক্ষার সাবজেক্ট হলো দুইটা। আল ইলমুল ইলমানে, এলেম হলো দুই প্রকার। এর মধ্যে মহামূল্যমান এলেম যেটা, সেটা হলো আত্মা শুদ্ধির এলেম, নফসকে পরিশুদ্ধ পবিত্র করার এলেম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আরেকটু দয়া করে ক্লিয়ার করে দেন। আল্লাহ রাসূল বলেন এটা হলো কলবের এলেম। আরো ক্লিয়ার করে দেন, এটা হলো তোমার বামি স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তর পিণ্ড আছে, ওটা পরিষ্কার করার এলেম। সুবহানাল্লাহ। এই এলেম ওখানে ধারণ করতে হবে। ধারণ করার পরে ওটা যখন পরিষ্কার হয়ে যাবে রে আমার উম্মত, তখন তোমার গোটা দেহটা পবিত্র হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তা না হলে খালি উপরে ধুয়ে করব কি? বের হওয়ার পরে আবার শুরু হয়ে গেল রাজনীতি। নাউজুবিল্লাহ। খালি উপরে দিয়ে করবো কি? বের হওয়ার পর আবার রাজনীতি শুরু, পেটনীতির রাজনীতি। নাউজুবিল্লাহ। ইসলাম দিয়ে যা যা জায়েজ করা যায় তারা করতেছে।
একদিন তোমরা ছিলে না, তোমরা একদিন থাকবে না। একদিন আল্লাহর বিধানের আইন কারণ ছিল এই দেশেও, আবারও আসবে, আবারও থাকবে। কিন্তু বর্তমান জেলা ইসলামী একবারে ফ্যানা তুলে ফেলে দিছে। এগুলা ইসলামের খবর, এদের নিজের খবরই এরা জানে না। যদি জিজ্ঞেস করা হয় তুমি এখন অবস্থান কোথায় করতেছ, ও যদি কোথায় পারে তখন কোথায় পারছে, কোথায় আছে এখন বলতে পারবে না, ওই নিজেই বলতে পারবে না কোথায় আছে। এবার ইসলামের আমির সাজা মাঠে বিলে খালে পুকুর পুষ্কু নিয়ে লালা নদীতে ঘুরে বেড়াচ্ছে, নাউজুবিল্লাহ। যতদিন বেঁচে থাকবো একবার মই দিয়ে চলে যাবো, নাঙ্গল মাঙ্গল দেওয়ার সময় নেই এখন। আর নাঙ্গল দিবে গেলে আবার ঘাস টাস আছে, মেলা ঝামেলা। নাঙ্গল দিলেন দিয়ে এখন ওই মাটিগুলো একলা গেল, এখন আবার ঘাস বাসো, মেলা ঝামেলা। অত সময় হাতে নেই, হাতে খুবই কম সময়। বেশি দিনের জন্য আমরা পৃথিবীর কেউই আসিনি, অল্প দিনের জন্য আসছি। নবীজি দলিল দিয়ে গেছে, তোমাদের জন্য দুনিয়া হলো মুসাফির খানা, তোমাদের জন্য দুনিয়া হলো মুসাফির খানা, তোমাদের জন্য দুনিয়া হলো, তুমি মনে করো সফরে বের হচ্ছ, তুমি যাচ্ছ, প্রখর রোদ পড়তেছে, অনেক দূর দেখা যাচ্ছে একটা গাছ, সেই গাছের নিচে যে কেবল একটু বসেছ, এইটুক সময় তোমার দুনিয়াতে জিন্দেগি। আল্লাহ বুঝতে কামিন কম। এটার জন্য কেউ চেয়ার একেবারে দখল করার জন্য বিভিন্ন ব্যয়পনা চালায় যাচ্ছে, তারপরও চেয়ার দখল করার চেষ্টা করতেছে। সমাজের, জেলার, রাষ্ট্রের বিভিন্নভাবে চেয়ার দখল করা নিয়ে ব্যস্ত হয়ে আছে বেশিরভাগই। দেশের মানুষের খবর নাই। স্বাধীনের পর থেকে দেশের মানুষ জিম্মি হয়ে আছে। কিসের স্বাধীন হচ্ছে? দেশের মানুষ জিম্মি হয়ে আছে এক দলের কাছে, মানে একটা জাতির কাছে। আল্লাহ বুঝতে কামিন কর, জিম্মি হয়ে আছে। যখন যাই ক্ষমতার লেভেলে আছে, তাই যা করছে তা শুনতে হচ্ছে, এই জিম্মি হয়ে আছে। এটা স্বাধীন হচ্ছে? আর প্রথম স্বাধীন যারা করছে মুসলমান রাষ্ট্র হিসেবে, তাদের স্বাধীনতা যদি স্বীকৃতি দিয়ে যদি সম্মানিত করতাম আমরা, তাহলে আজও আমাদের মাঝে এগুলা থাকতো, আমাদের এগুলা কালচারে আমরা জাহান্নামে যেতাম না। আর বর্তমান যে কালচার দেখা যাচ্ছে, রহরহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে, সন্দেহ ছাড়া। তাও আমার কথা ওই যে কলাম প্রথমে কইছি, শিক্ষিতরা একটু ভাববেন, তাহলে আমার এই কথাগুলো পাওয়া যাবে যে আসলে কথার সাথে কি আমি ঠিক আছি না আমি আসলে ওল্লা প্যাঁচতি পড়ছি। তোমার আত্মার ইসলাম ঠিক, আত্মার ইসলাম হচ্ছে, নফসের ভিতর থেকে কুখায়েশ গেছে, বড় মানুষই গেছে, টেকার লোভ গেছে ভিতর থেকে। যদি থাকে তাহলে বোঝা যাচ্ছে তুমি ওই কাতারেই এখনো আসেন। কারণ তুমি দুই প্রকার এলেম এখনো অর্জন করেননি। কেন? দুই প্রকার এলেম ছাড়া তোমার দুই প্রকার যেহেতু ফাংশন ভিতরে আছে, এই দুই প্রকার এলেম ছাড়া দুই প্রকার ফাংশনও ঠিক হবে না, ঠিক হবে না, ঠিক হবে না, কখনো ঠিক হতে পারে না। আল্লাহ বুঝতে আমিন কও। আর এই দুই প্রকার এই ফাংশন ঠিক করতে গেলে অবশ্যই দুই প্রকারের শিক্ষক যিনি দুই প্রকারের শিক্ষাই জানে, তার কাছে যাইতে হবে। তার কাছে যায় সর্বপ্রথম আগে অজু শিখতে হবে। কি শিখে থাকবে? আজকে নিচের দিকে থাকবো, অজু শিখতে হবে আগে, তার কাছে যায়। অজুই তো জানেন না এখনো, কেমন করে অজু করে উজু হম রবের দিকে, সেটাই তো এখনো জানেন না। আল্লাহ বুঝতে কামিন কও। অহংকার লয়, জানেন কিনা নিজেরা ট্রাই করতে হবে। যারা পরেও যারা শুনবো তারাও ট্রাই করতে হবে যে আসলে আমি অজু করা শিখেছি কিনা। বসো, অজু করে আমি শিখছি কিনা আগে আমাকে ট্রাই করতে হবে না। কারণ অজু তো দুই প্রকার। তরিকতের সর্দার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রুহানি পিতা বাপজান, আমি তাকে বলি, আমার সাথে যোগাযোগ আছে কিনা সেটা আমার ব্যক্তিগত বিষয়, আছে কিনা সেটা আমি ভালো করে হারে হারে জানি। আল্লাহর রহমত ইনশাআল্লাহ। আল্লাহ দয়া করেছে বাবা, কোনো মানুষ দয়া করেনি, আল্লাহ দয়া করেছে। আর দয়ার রাসূল পাকের দয়ার নজর ছোটবেলার থেকে আছে। সুবহানাল্লাহ। থাকার পিছনে আমার ব্যক্তিগত একটা আমল আছে, সেটা হলো বেশি বেশি দরুদ শরীফ। সুবহানাল্লাহ। যারা বেশি বেশি দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাদের উপর রাজি এবং খুশি থাকে, নবীজি খুশি থাকে। সুবহানাল্লাহ। আর এই দুই গ্রুপ যদি খুশি থাকে, তাহলে তার আর কি চিন্তা আছে? সুবহানাল্লাহ। দুই গ্রুপের মধ্যে একটা হলো মহান সৃষ্টিকর্তা, আর একটা হলো রহমত বন্টন কর্তা। আর কি লাগবে? দুটাই তো আছে। সুবহানাল্লাহ।
বাবারা সাবজেক্ট মেলাগুলো এর মধ্যে ফাঁক ফাঁক করে বের হয়ে গেছে, কোন দিকে বেঞ্জামো। তে গাউসে পাক বাবজান বলেছেন দুই প্রকার অজু আছে। তুমি কয় প্রকার অজু করলেন মুসলমান বলে দাবি করে? তুমি মুফতি মুহাদ্দিস আল্লামা খাল লাগানা সব রকমের দায়িত্ব পালন করলেন, কিন্তু আজও অজু করা শিখলেন না। অজু কেমন করে করতে হয় আমাদের কাছে আলে আমরা দেখে দিব, শরীয়ত সম্মতভাবে আমরা দেখে দিব অজু কাকে বলে, কিভাবে অজু করতে হয়। আল্লাহ বুঝতে আমিন কও। কথা খালি হাটলাই না যায়, আল্লাহ বুঝতে আবারও আমিন। এটি আমি হালকা করে একটু ভাঙ্গা দেই সংক্ষেপে। শরীয়তের অজু হলো, শরীয়তের যে অজু সেই অজু এটা একরকম সাবজেক্ট। ইলমে তাসাউফ আবিধানিক অর্থ হলো মারফত, কিন্তু প্রথম সাবজেক্ট হলো তাসাউফ। সবাই তাসাউফের ক্লাস নিয়ে গেছে, যুগে যুগে যত মাশায়েখেরা এসেছিলেন তারা সবাই তাসাউফের ক্লাস নিয়েছে, মারফতের ক্লাস লাইনি। তাসাউফের সাথে মারফত জড়িত রয়েছে। সুবহানাল্লাহ। তাসাউফ মানলে মারফত অটো হয়ে যায়, ওটা চলতে ফিরতে ঘটবে। সুবহানাল্লাহ। যে সাবজেক্টটা হলো উই আর তুই, অন্য কাকে বললেই কবে কাফের নালে ভণ্ড। আল্লাহ বুঝতে জোরে জোরে কই আমিন। তাহলে ওটা বলা যাচ্ছে না, এই জন্য তারা কি করছে, তাসাউফের ক্লাস লিছে তারা। সুবহানাল্লাহ। শরীয়তে যা হুকুম এবার তাসাউফে ওটা পালন করো নবীজির তরিকা অনুযায়ী। এবার সাবজেক্ট খণ্ড খণ্ডভাবে আসিচ্ছে, তো খণ্ড খণ্ডভাবে সাবজেক্ট মিলে তেবেগে হবে সালাত আদায়। তাছাড়া দূরে যায় মানে ভালো করে পায়খানা করে সোঁচেও নি, বাংলাদেশের কথা, ভালো করে পানিও খরচ করেনি, বা ভালো করে যে সুইচ দিয়ে ওয়াশটা ভালো করে ওয়াশও করেনি। ওয়াশ আছে জানেন, ধরলে মনে করে স্পিড দিলে একবারে মনে করেন যে পরিষ্কার হয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ, ধীরে কও। সব পরিষ্কার বুঝলো অফিসার, কিন্তু নিজে পবিত্র কিভাবে হব এই পরিষ্কার আজও বুঝলো না অফিসার। কিন্তু রাস মেরা একবার ফায়ার মারতেছে, মেরা পরিষ্কার করতেছে, তাও কিন্তু পরিষ্কার হয়নি। মাগরিবে বলেছিলাম একটা কথা, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো মশলা জানার জন্য। মশলা জানা ভুলে গেছি নাকি? আমি ভুলিনি, যেহেতু এটা ক্লিয়ার হয়নি। যারা আজকের তালিমে যারা সংযুক্ত আছি এবং যারা সরাসরি লাইভে যারা সংযোগ আছি তারা ক্লিয়ার হলেই পুড়ে গেল। পরবর্তীকারগুলো বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক, সেটা আমার বিষয় নয়। কিরে ভাই, আমার বিষয় বোঝা না বোঝা আপনার এবং তোমার বিষয়। ছোট যারা তারা তুমি, আর বড়দেরকে আপনি বলা হলো। বোঝা না বোঝা আপনি এবং তোমার বিষয়। আল্লাহ বুঝতে কামিন কর। ভাষা দুই রকমের থাকলো, কারণ দুই রকমের সাথে তো আলোচনা হচ্ছে। তো যাই হোক, এলেমও দুই প্রকার। মারহাবা কর। এলেমও দুই প্রকার, শুরুরটা খালি তিন প্রকার। আল্লাহ বুঝতে কামিন কর। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, বিবির কাছে জিজ্ঞাসা করছে, বলো আমিও বলতে পারবো তো, হুজুরের বিবি না আমি। বলো যিনি কি করছেন কদিনই। তখন করছে যে পায়খানা করার পর পানি খরচ করবো কিভাবে। মারহাবা কর। এই কথার থেকে উন্নতি মানে তালিমি সাবজেক্ট ভিতরে দেওয়া যেত। আর আমার মোরশেদ করছে এটা সুইচ বা ওপেন করে দিয়ে দিব, সারা জীবন ব্যস্ত থাকবে বাবা, কোনো সমস্যা নাই। তরিকার জগৎ হলো সুইচের দ্বারাই হয় বা এটা সারা জীবন কিতাব পড়া মুখস্থ করেও যেটা হবে না, একবার সুইচ ওপেন করে দিলে ব্যস্তই থাকবে। বিভিন্ন সাবজেক্ট ব্যস্ত থাকবে। প্রতিটা তালিমের আলোচনা যদি বের করা হয়, সাবজেক্টের অভাব পাবেন না। একটা মানবের আত্মার মুক্তির জন্য সাবজেক্টের অভাব পাবেন না, এত সাবজেক্ট আছে ভিতরে। আলোচনা খালি ভালো করে দেলের কান দিয়ে এবং জাহিরি এই ফুটা দিয়ে ঢুকে নিয়ে ভিতরে লওয়া লাগবে। লিলে বোঝা যাবে যে সাবজেক্টের অভাব নাই, রহ সাবজেক্ট আছে। আমার জীবন চলতে কি কি হচ্ছে সেগুলার সাবজেক্ট। আল্লাহ বুঝতে কামিন কব। তো বলছে হ্যাঁ, এটার ব্যাপার হলো ছোটোখাটো মশলা, তো এটা আমি পারবো। তো কীভাবে? যতক্ষণ পর্যন্ত পানি ঢালতেই থাকবেন, যতক্ষণ পর্যন্ত খড় খড় করে শব্দ না হবে ততক্ষণ পর্যন্ত ঘুষতেই থাকবেন। ভাষায় উঠে যায় নাউজুবিল্লাহ কম। তাহলে যাই জানে না তার কি অবস্থা চিন্তা করা লাগবে একবার। তো এই যে নিজের আত্মার এসলার খবর নেই, আর একজন শিখে বাজাচ্ছে।
মৌলবীরা একদল মৌলবী বার আছে, রাস্তাঘাটে বনে জঙ্গলে নদী লালাই পুকুর পুষ্কিনি কোনো জায়গা বাদ হচ্ছে না, সব জায়গাতেই যাচ্ছে তারা, যে কাজ করতেছে, আবার বাজেটও পাস করতেছে, বাজেটও পাস করতে, মানে আল্লাহর ধারে না তো, বাজেট দুনিয়াতেই পাস হচ্ছে এখন, নাউজুবিল্লাহ কন। আল্লাহর যদি ধার তো আর যদি মুসলমানিত্ব থাকতো, আমি রাস্তার যা ওর কাছে ধন্যা ধর্ম কি জন্যে, আমি জাগা মতো হ্যান্ড টু হ্যান্ড হাত বাড়াবো, ও দিবে না, যাবে কোথায়, দিতে হবে, যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছ আমাকে দিতে হবে, এই বাজেটগুলো দিয়ে এটা সংস্কার করে দাও, না হলে আমাকে দিয়ে কি লাভ, আমাকে থেকে নিয়ে লাও, আমাকেও সাথে নিয়ে লাও, কি দরকার পড়েছে এলা জেদ ধরতে হবে তার কাছে, তাই দেওয়ার জন্য রেডি আছে, দিতে রেডি, তাই তো দোস্ত আমার বন্ধু, সুবহানাল্লাহ কর, আল্লাহু আকবার কর, আল্লাহ আমার দোস্ত আমার বন্ধু, আমি জোর গলায় বলতে পারি আমার দোস্ত আমার বন্ধু, তুমি বলো জোর গলায়, তুমিও বলো, সমস্যা কি, বলো, আর আমি বন্ধু কিনা, বন্ধুর রহরহ প্রমাণও দেখানো আছে, কিন্তু এমন জাতিদের পাল্লায় পড়েছি যারা মনে করেন যে জাতির পিতা বাঙালি কি বানা ফেলছে, ইব্রাহিম খলিলুর দরকারই নেই আর, এই অবস্থাতে আছে এখন। আরো কত ব্যান পিতা বানাবে আল্লাহ ভালো জানে, আল্লাহ বুঝতে কামিন কও, তো ওগুলা ছেড়া দিছে এরা, দিয়ে এইদিকে ঘুরছে এখন। তো যাই হোক, মজিবরের মূর্তি ভেঙে ফেলে দিল, আর এখন কয়েকশো কোটি, মানে 100 কত বা কোটি টাকা খরচ করে মূর্তি বানায় পরিদর্শন করতেছে মৌলবি মাওলানা মুফতি মুহাদ্দিস হাফেজ কারি হাফেজুল কোরআন, নাউজুবিল্লাহ, হেফজুল কোরআন, বলে ফেলে দিচ্ছে, আমার ওল্লা মনে থাকে না, আল্লাহ তো মানে ওল্লা দুনিয়াদারির কথা, ওল্লা মনে থাকে না, কিন্তু এই যে এগুলা একবারে হ্যান্ড টু হ্যান্ড আছে, আল্লাহু আকবার কর। মৌলবিও যা এখন জায়েজ করছে, উই মজিবরের মূর্তির জন্য ফতুয়া দিল যে না জায়েজ, উই আবার আজকে হালাল করছে, তাহলে ওর এগুলা যদি হালাল হয় তাহলে মজিবরেরটা ডবল হালাল হতে হবে, ঠিক না ঠিক? অমান্য করার কোনো সুযোগ নেই। মজিবর কি দেশের জন্য যুদ্ধ করেনি, তাই অবদান নেই? জিয়াউর রহমানের অবদান নেই? আছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাহলে তারকেরও মূর্তি বানানো হোক, যেহেতু জায়েজ, যদি মুসলমান রাষ্ট্রে জায়েজ হয় তাহলে তারকে মূর্তিও থাক। এই মৌলবীরা যে ফতুয়া দিয়ে আজকে ওগুলা জায়েজ করে ফেলে দিল, তাহলে এই মৌলবীগুলো কি রিমান্ডে লওয়া লাগবে না? 100% রিমান্ডে নিতে হবে রাষ্ট্রীয়ভাবে, যে তোমাদের জন্য এই বাংলাদেশ মুসলমান রাষ্ট্র, তোমাদের জন্য এই বাংলার মানুষগুলো বেলাইনে চলে যাচ্ছে, ইসলাম ধর্ম থেকে তারা বেলাইনে চলে যাচ্ছে আস্তে আস্তে, তোমাদের মতো আবু জেহেল উতবা সাইবাদের কারণে। আল্লাহ বুঝতে কামিন কও। হারাম যেটা, সেটা মুজিবরের বেলায়ও হারাম, জিয়াউর রহমানের বেলায়ও হারাম, তারেকের রহমানের নামেও হারাম, হাসিনার নামেও হারাম, খালেদার নামেও হারাম। হারাম হারামি, হারাম হালাল হতে পারে না। আল্লাহ বুঝতে কামিন কও। এগুলা মৌলবীরা যা ক্ষতি করতেছে দেশের, যদি এমার্জেন্সি ভাবে যদি ভিতরে ঢুকানো হয়, দেশের মানুষও কিছু করবে না। দেশের যারা মুসলমান মানুষ তারা জীবনও এল্লা মৌলবীকে ধরলে কিছু করবে না। রাষ্ট্রের প্রধান যাই আছে তাকে ধন্যবাদ দিবে আরো, কারণ এরা দেশের ক্ষতি করতেছে এই মৌলবীরা। কথা হলো ওই মূর্তি না জায়েজ হলো, আর এটা জায়েজ হয়ে গেল। আল্লাহ বুঝতে কামিন কও। যাক, মূর্তির দিকে যাস না বাবা, বললে কারবার অন্য হ্যাঁ আছে, যাক যাই আদা খাবিন তাই ঝালত কেমন লাগবে, মানে ঝাল লাগবে তার, টের পাবে তো। কোরআন উল্টা পাল্টা সিধা বিভিন্ন রকমের করছেন, তুমি দরজাল কতক্ষণ খাড়ায় থাকবেন? দেখতে তো দরজালের মতোই ওগুলার চেয়ারা, নুরানি চেয়ারা লয়, দরজালের মতো চেয়ারা ওগুলার দেখতে। কালো কিসকিসের চেয়ারার দিকে তাকালেও যদি নবীর আশেক হয় তাহলে ইমানদার, তো ইমানদারের চেয়ারার দিকে তাকালে কালো প্যাতপ্যাতা হোক তাও দেখতে ভালো লাগবে। সুবহানাল্লাহ। ওর মতো সুন্দর করে আর কোন মখলুক আমার আল্লাহ বানায় নাই। ও সৃষ্টির সেরা জীব, আশরাফুল মখলুকাত। সুবহানাল্লাহ। কাজেই শিক্ষিত সমাজ সবাই শিক্ষিত যেহেতু হয়ে গেছেন,
হারাম হালাল একটু দেখে শুনে চলার চেষ্টা করেন বাবারা। যেটা হারাম সেটা সবাই হারাম বলেন, যেহেতু ভিডিও আছে, ও ভিডিও তো আছে। 2-4 বছর আগে কি করছি আমরা সেগুলাও ভিডিওর মধ্যে আছে, 2-4 বছর পর কি করছি সেটাও ভিডিওর মধ্যে আছে। দুটো একত্রিত করে রায় দিয়ে ধরে শালা তোলো একেবারে শুলের উপর, নাউজুবিল্লাহ কম, তুলে একবারে এগুলা দেশদ্রোহীদেরকে ব্যবস্থা করো রাষ্ট্রীয়ভাবে। আল্লাহ বুঝতে কামিন কর। এরা হলো দেশদ্রোহী, দেশের ক্ষতি করতেছে এরা। মুসলমান রাষ্ট্র, এটা মুসলমান রাষ্ট্রের ক্ষতি করতেছে। যদি দেশের প্রেসিডেন্ট এগুলার ব্যবস্থা করে তাহলে আল্লাহ ওই প্রেসিডেন্টের উপর খুশি হবে। এই সমস্ত মৌলবীদেরকে ধরে যদি মানে শাস্তির আওতায় নেয়, আল্লাহও খুশি হবে প্রেসিডেন্টের উপর। আল্লাহ বুঝতে কামিন কর। আর যাই বন্ধুত্বালি করি তাহলে একই গোয়ালের গরু হিসাবে আল্লাহ ব্যবস্থা লওয়ার জন্য আল্লাহও ব্যবস্থা নিবে ইনশাআল্লাহ। যারা হারামকে হালাল বলে জায়েজ করার চেষ্টা চালায় যাচ্ছে, আল্লাহ তাদের এমার্জেন্সি ব্যবস্থা করবে। মানে দেরি করে না, এমার্জেন্সি তাদের ব্যবস্থা করবে। আমরা আশেক পাগলেরা কাঁদতেছি আল্লাহর কাছে, ব্যবস্থা হবেই হবে 100%। যারা হারামকে হালাল স্বীকৃতি দিয়ে সামনে আগানোর চেষ্টা করতেছে, এদের ব্যবস্থা এই বাংলার জমিনতি হবে, আল্লাহ করবে সিস্টেম অনুযায়ী। আল্লাহ বুঝতে কামিন কর, আরো জোরে আমিন। সিস্টেম অনুযায়ী ব্যবস্থা হয়ে যাবে। এখান থেকে যা বলেছি এ পর্যন্ত এ দেশের জন্য এবং বিভিন্ন দেশের কথাও যা বলেছি সব বাস্তবায়ন আছে, ভিডিও খুললেই বের হবে রহ। আল্লাহ বুঝতে কামিন কও। আমাদের নিজের জন্য বলিনি, দেশের মানুষের জন্য এবং মুসলমানদের জন্য মান ঠিক রাখার জন্য এখানে চলতেছে মিশন। এজন্য ভিড় কম থাকবে, অ্যাকশন থাকবে 100। আল্লাহু আকবার কম। সাহায্য করবে কে? আল্লাহ করবে সাহায্য। একটা করে আওয়াজে অনেক রকমের কাজ কারবার হয়ে যাবে। কি বলো, যুদ্ধ করার দরকার নেই, নবীজি ফিনিশিং দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার উম্মত, জিহাদ ফরজ করা হয়েছে ইসলামে। ও আমার উম্মতেরা, জিহাদকে ফরজ করা হয়েছে, কিন্তু আমি তরোয়াল দিয়ে যুদ্ধ করলাম, করে ইসলাম প্রতিষ্ঠিত করেছি, ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছি। সারা বিশ্বে মুসলমান রাষ্ট্র মানে মুসলমানের যে বিধান সেটা চালু হয়ে গেছে। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি কলেমার নিশান উড়িয়ে দিয়েছি। ইসলাম বিজয় হয়েছে, ইসলাম বিজয় হয়েছে। আর নতুন করে বিজয়ের কিছু নাই। তোমরা এখন খেদমত করো, তোমরা এখন খেদমত করো। আর যুদ্ধ তোমরা যেটা এখন করবে সেই যুদ্ধর নাম দিয়ে দিলাম আমি জেহাদে আকবর। সবচেয়ে বড় জেহাদ ঘোষণা দিলাম। সে জেহাদটা হলো তোমার নিজের সাথে নিজে জেহাদ করো, ওযু করা শিখো আগে। সুবহানাল্লাহ। ওযু করা শিখো আগে। এ জেহাদের প্রথম ক্লাস হলো ওযু করা আগে শিখো। ওযু করে শিখে উজু হও রবের দিকে। সুবহানাল্লাহ। ঘুরতে ঘুরতে আবার ফিনিশিং হতে চাইটি আলছে এবার, কিন্তু চলে গেছিল বিভিন্ন দিকে। যে মেলা জোনা কয়তে প্যাঁচ লাগাই দিল, এখন যা হয় হোক। আল্লাহ বুঝতে কামিন কম। খারাপ কিছু বলছি? খারাপ কিছু বললে দেশের আইনে আমার ব্যবস্থাও হোক, তাতে আমি একমত আছি। মারহাবা কও। হারাম যতক্ষণ কণ্ঠে শক্তি এবং জীবন আছে, প্রাণে ভিতরে আত্মা আছে ততক্ষণ হারামকে হারাম বলবো, হালাল বলার কোনো সুযোগ নাই। ওই শিক্ষা আমরা পাইনি, আমাদের পীর মুর্শিদেরাও ওই শিক্ষা আমাদেরকে দিয়ে যায়নি, দিয়ে এখানে বসে যায়নি। আমাদেরকে শিক্ষা দিয়েছে হারামকে হারাম হিসাবে জানবে এবং তালিম দিবে, হালালকে হালাল হিসাবে জানবে এবং ওই হিসাবেই তালিম দিবে। সুবহানাল্লাহ। টাকার লোভে ধান্দাবাজি করে কোথাও যাবে না, দিনের খেদমতের আশায় যাবে, গালি খেয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। গালি খেয়ে আমরা কম বেশি আসি না এটা ইনকা করে করলে এটা হলো, এটা ইনকা করে কলা হলি, মানে ওর কাছে শিখে লাগবে। তুই কেন টিকে রে, তুই মারত কেন, তুই স্পটে আয়, থাকা মতো আয়, তুইও টিকে, তুইও তো মুসলমান, তুমি একটা আস্তানা খোলো, তুমিও এক জায়গাতে ওয়াজ করো বসে থেকে, তোমারটাও শুনুক, কোনটা ঠিক আছে সেটা মানুষ মেনে নিবে। মারাবা কন। বন্ধু বন্দুক গেলাতেও পারে, বন্ধু বন্দুক বাঁশও দিতে পারে, সমস্যার কিছু নাই।
কিন্তু তুমি বাঁশ দিবে চালে কুফরি হবে, কারণ তুমি তো বন্ধু লয়। তুমি কি বন্ধু? তুমি প্যাঁচ লাগাছেন বিভিন্ন জায়গায়। আল্লাহ বুঝতে কামেন কর। তাহলে হারামকে হালাম জালাম জানতে হবে। এখন যেটা ঘটনা হলো অজু, মেলা কিছু কষি, এখন দরুজানা পড়ে লাগে না, ঠান্ডাও হয়, এগুলা কথা কবলালে ভিতরে আল্লাহ তো তাগত দিয়ে রাখছে, গরম হয়ে যায়। কিন্তু নফসের কন্ট্রোলও আছে ভিতরে, আবার নিমিষে কন্ট্রোলও হয়ে যায়, কন্ট্রোল করা হয়। কন্ট্রোল না করলে, কারণ আল্লাহ রাসূল যে নিষেধ করছে, মিছিল মিটিং, তরোয়াল দিয়া বোমাবাজি, এগুলা কোনো কিছু করে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে না তোমাদেরকে। তোমরা নিজেরা নিজেরা যুদ্ধ করে নিজের আত্মাকে আগে ঠিক করো। সুবহানাল্লাহ। নিজের নফসকে মুসলমান করো আগে, ওটা জেহাদে আকবর, সবচেয়ে বড় জেহাদ। তাহলে নিজে যদি ঠিক হয়, আমার দ্বারা আরো 10 জন ঠিক হতে পারে। এভাবে আস্তে আস্তে সমাজ থেকে জেলা, জেলা থেকে রাষ্ট্র পর্যন্ত অটো ঠিক হয়ে যাবে। এই প্রসঙ্গে ওই জন্য সংক্ষেপে আমি বলি যে মৌলবীরা যদি ঠিক হয়ে যায়, রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে একবারে নিচের দেখাশোনায় যারা আছে তারা পর্যন্ত অটো ঠিক হয়ে দাঁড়াবে, একবারে সোজা হয়ে। আল্লাহ বুঝতে কামিন কর। খালি মৌলবীগুলা যদি ঠিক হয়ে যায় একবার। কিন্তু মৌলবীরই তো আত্মার ইসলাম নেই। মৌলবী ধান্দায় আছে কেমন করে, উপরে ফিটপাট দিয়ে ভিতরে একবারে সদর ঘাট করে ফেলে দিচ্ছে, একবারে ওপার দিয়ে পার হয়ে চলে যাবে, নদী দিয়ে বুড়িগঙ্গা নদীর ওই পার হয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ। রে গন্ধ যে রে, ও গন্ধ হোক, ওটা হালাল হয়ে গেছে, ওদিক দিয়ে পাড়া চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ। বুড়িগঙ্গা নদীর পানি কি সুগন্ধি না দুর্গন্ধি? দুর্গন্ধ। ওই দুর্গন্ধ তাও শুনিচ্ছে না, ওটাও হালাল হয়ে গেছে, চলে যাচ্ছে। দুর্গন্ধ শ্রবণ করা হালাল না হারাম? হারাম। সুগন্ধি শ্রবণ করা সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ। আর দুর্গন্ধ শ্রবণ করা লাখের গুনাহ হবে। নাউজুবিল্লাহ। লাখেরও গুনাহ আছে, কানেরও গুনাহ আছে, চোখেরও আছে, মুখেরও আছে, হাতেরও আছে, পায়েরও আছে। সাবজেক্ট কয়টা আছে? 6টা। 6টা। খেয়াল আসে মুমিনের কয়টা? 7টা। লাওয়া যাবে কয়টা? 6টা লাওয়া যাবে, একটা লাওয়া যাবে না। ফাংশন প্যাসি কয়টা? 6টা। এই 6টা ফাংশন। ওই জন্য যে গান গাছে 8 কুটুরি 9 দরজা, এমনি গান গায়নি তো, গানের মধ্যেও কিছু রহস্য আছে। গান গাচ্ছি না, মনে বড় জ্বালা হয়ে আছে বিভিন্নভাবে। আর দেশের যে অবস্থা দেখতেছি, আল্লাহ বেন কখন কোন গজব দেয় সে ভয় করতেছি, অন্য কিছু না। আল্লাহ বুঝতে কামিন কও। আল্লাহ কখন কোন গজব দেশের মানুষের উপর দেয়, যে অবস্থা দেখতেছি দেশের। খালি ক্ষমতার দম্বে কে কাক রাজি করে কোনো মতো দাঁড়া থাকবো, এই ধান্দা লিয়া চালায় যাচ্ছে। ধান্দাবাজি চলতেছে জগতে, ধান্দাবাজি। নিরহীন মানুষগুলো বিপদগামী হয়ে তাদের কাছে জিম্মি। আল্লাহ তাদের কাছ থেকে এই নিরহীন মানুষগুলোদেরকে উদ্ধার করুক, সকলে বলি আমিন। জিম্মি হয়ে গেছে, যদি বললাম স্বাধীনের পর থেকে জিম্মি হয়ে গেছে, যখন যাই বসে তার কাছে জিম্মি। কেন কৃতজ্ঞতা আমরা করিনি? কৃতজ্ঞতা আমরা করিনি এই জন্য, যারা আমাদেরকে মুসলমান বানিয়ে দিয়ে গেছে, মাথা কাটা শিখে দিয়ে গেছে, কাছে দিয়ে হোক আর ডাক্তারের কাছে নিয়ে যায় হোক, আর এই গ্রামগঞ্জে যেটা খুঁজে পাওয়া যায় অবস্থা এক দিয়ে হোক, এটা কাটাও শিখেছে, কলেমা পড়াও শিখেছে, মুসলমান বানাছে। ধুতি আগে পড়েছিলাম আমরা, ধুতিও খুলে লিছে, লিয়ে তপন পরাছে। কি পরাছে? তপন পরাছে। তারপর এখন পায়জামা পরাছে, কিন্তু নাম থুছে সালোয়ার। মারহাবা। কিন্তু ওনারা পায়জামা পরাছে, এরা নাম থুছে সালোয়ার। ওরকে কোনো নামটা আমার থইনি, সব নাম বাতিল করে দিয়ে এরা নতুন করে মডিফাই করে ডিজিটাল ইসলাম হিসাবে উপস্থাপন করতেছে জাতির সামনে। আল্লাহ বুঝ দেখ আমিন কই জোরে ধরে জাতির সামনে তুলে ধরছে। এরা কত রকমের আলোচনা শুনবেন। লাখ টাকা দিয়েও ওই আশা ওই গোজামিল করে দিয়ে ওরকে সাথে ওরা ম্যাচটা তো ভাই কুয়া চলে যাবে। আল্লাহ বুঝতে কামেন গাও সরে সরে ম্যাচটা তো ভাই,
কারণ আমি 1 লাখ টাকা যেহেতু লিচ্ছি ওয়াজ করবে আসা, তাহলে আমি তো কম চোর লয়, তাহলে ওই না হলে গম চুরি করতে গিয়েছে, আমিও তো বড় চোর। তাহলে দুইজন ভাই ভাই, চোরো চোরো ভাই ভাই, কোনো দুঃখ চিন্তা নাই। আমি ওয়াজের মধ্যে দিয়ে এমনভাবে ওয়াজ করে যাব, এই মানে যখন যেখানে যাব আপনার কোনো চিন্তা নেই, আপনি নির্দ্বিধায় চুরি করতে পারেন, কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ, ধীরে গাও। আলেমের কথা শুনলে আনন্দ লাগবে, পাশার চামপন্ত থাকবে না। আলেমের কথা শুনলে, যে প্রকৃত আলেমে দিন, তার কথা শুনলে চাম উঠে যাবে প্রতিটা বান্দা বান্দির, আর আল্লাহর ভয় ভিতরে হাসিল হবে, এবং নবীর তরিকা ভিতরে, শিক্ষা ভিতরে প্রবেশ করবে। নবীর তরিকা, কিসের তরিকা? নবীজির তরিকা প্রবেশ করবে ভিতরে। সুবহানাল্লাহ। কোন আলেমে দিনের কথা শুনলে,